হ্যালো, জুজু সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বোটানি ডিপার্টমেন্টের একটি ডে ট্যুর নিয়ে। ফার্স্ট আমাদের নিয়ে যাওয়া হয় কাপ্তাই ল্যাম্বার প্রসেসিং সেন্টারে, যা স্থাপন করা হয় 1961 সালে। আর যিনি স্পিকার হাতে নিয়ে আমাদের ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন তিনি হলেন আব্দুল হান্নান স্যার। তিনিই মূলত এই প্রসেসিং সেন্টারটি দেখাশোনা করেন। তিনি বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে উড প্রসেসিং করা হয় আর এই প্রসেসিং করতে কত তাপমাত্রায় রেখে প্রস্তুত করা হয় সেই বিষয় নিয়েই আমাদের ধারণা দিচ্ছিলেন। আর এই যে মেশিনটি দেখছেন, এই মেশিনটির মাধ্যমেই বিভিন্ন আকৃতির গাছগুলোকে একটি নির্দিষ্ট শেপে কাটা হয়। আর গাছের যে চক্রাকারের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি লেয়ারগুলোই গাছের বয়স সীমা নির্দেশ করে। আর এই যে উপরের যে দন্ডাকার পাইপটি দেখতে পাচ্ছেন, সেই পাইপটির মাধ্যমেই কাঠগুলোকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত করে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, চৌকি বা খাট, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো হয়। আর আব্দুল হান্নান স্যার সেই বিষয়টিই বুঝিয়ে দিচ্ছিলেন। আমিও টেবিলটি ধরে ধরে দেখছিলাম কিভাবে ওয়াল ডেকোরেট করে ফিনিশিং আনা হয়েছে, আর কোয়ালিটি খুবই ভালো ছিল। অ্যান্ড নেক্সট আমাদের নিয়ে যাওয়া হচ্ছে দ্য সেকেন্ড স্পট, যার নাম কাপ্তাই জাতীয় উদ্যান। আমাদের ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, বিভিন্ন গাছের পরিচিতি, বৈজ্ঞানিক নাম থেকে শুরু করে সব কিছুই। এই তো প্রায় হাফ কিলোমিটার হাঁটার পর চলে আসলাম ওয়াগাছড়ায়। এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল কালেক্ট করার জন্যই মূলত নিয়ে আসা। এখানে বিভিন্ন ধরনের রিক্সিয়া, মার্কেনশিয়া, স্যালাজিনোলাস, পাগনাম থেকে শুরু করে সব কিছুই স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কালেক্ট করব, আর সেগুলোই আমরা নোট ডাউন করে রেখেছিলাম। এখন চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। এই তো লাঞ্চের জন্য চলে আসলাম নিসর্গ রিসোর্ট। এখানে আমাদেরকে লাঞ্চের জন্য নিয়ে আসা হয়েছিল। পরিশেষে চলে আসলো আমাদের লাঞ্চ। এখান থেকে আমাদেরকে আরও একটি লাস্ট স্পটে নিয়ে যাওয়া হবে, যার নাম হচ্ছে ইকো পার্ক। এর আদি নাম ছিল হচ্ছে শেখ রাসেল পার্ক, যা পরিবর্তন করে ইকো পার্ক নাম দেওয়া হয়েছিল। এন্ট্রি করলাম। ভিতরে আসার পর বিভিন্ন ধরনের গাছের পরিচিতি বিষয় নিয়ে আলোচনা করতে করতে চলে আসলাম এখানে। বিভিন্ন ধরনের পাখির নাম, বৈজ্ঞানিক নাম থেকে শুরু করে সব কিছুই লিখে রাখছিলাম। আর এখানে একটি ময়ূর ছিল। অ্যান্ড নেক্সট 12 কিলোমিটার পর্যন্ত হাঁটার পর চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে বাড়ি যাওয়ার জন্য। এই তো 5:30টার দিক বাড়ি চলে যাচ্ছি। সবাই অনেক টায়ার্ড ছিলাম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।